আমাদের কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু। নেচার ভিডিও করতেছে, আমি তানভীরও চিল করতেছি। সেই আমরা তানভীর মেয়েদের সাথে কথা বলতে আছে। আমার থতমা দেখতেছিলাম যে আমার এত ফর্সা লাগে কেন। দেন বুঝলাম যে মানে লাইট এক সাইড দিয়ে বেশি লাইট আসতেছে, যার কারণে মানে এত ফর্সা লাগতে আছে। সিরিয়াসলি আমি তো এত ফর্সা না, বাট কিভাবে লাগে আই ডোন্ট নো। নেচার মেয়েদের সাথে লাইটিং করা হচ্ছে তো লাগাই না। তানভীর মেয়েদের সাথে কথা বলতে বলতে মানে আপে একদিন ঘুমিয়ে গেছে। আর আমরা কি বলবো, ঝাঁকানি খেতে খেতে কি একটা অবস্থা। অর্ধেক মজা তো আমরা মানে বাসে বসেই করে ফেলছি। তানভীর মেয়েদের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। নিচরে মুখ দিয়ে শোনা যাক। সবাই সবার মতো চিল। আলবি জলাইন দেখাচ্ছে। এই তো তানভীর এখন ঘুম দিয়ে উঠে সেই পাগলামি। আমি আমার নিজের থতমাটাও একটু দেখি, কি কালোই না হয়ে গেছি। দেন বাস থেকে নেমে উঠলাম অটোতে হোটেলে যাবার উদ্দেশ্যে। সবাই কতই না চিল। হ্যাঁ। দেন হোটেলে এসে পৌঁছালাম আমরা এবং নিঝরের মুখ দিয়ে মানে শোনা যাক কিছু কথা। নিঝর কি এমন বললো যার কারণে আমি কুয়াকাটায় আসতে পেরেছি। কি অবস্থা ভাই? এই তো ফুল ফিলে বেবি গার্ল। চল বইসে চল। আচ্ছা মে ফিকুদা সাই মানেই তো বুঝলাম না আমি। কালকে আসছিলাম আমি ঢাকা দিয়ে। আমার মায়ের কি বলছো? বলছি রিহানে খুব পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে, ওদের এখন না আসে পরীক্ষা ফেল করবে, প্র্যাকটিক্যালে মার্ক পাবে না। তারপর বলেছি আমি রিহানকে মাইকে যদি না আসো, ওর বইটাই বিশাল বড়, এই এমনি পড়ে নাই 2 মাস ধরে ঘোরাঘুরি করতে। মানে ওদের কথা শুনে মানে কি বলবো, মানে আমি মানে হাসিও ধরে রাখতে পারতেছি না, মানে ফুললি ইমোশনাল হয়ে গেছি। মানে কি বললো, মানে কি বলবো আমি। এই ব্রাদার ফিলিংস কেমন? আমি সুন্দরভাবে বলি, ব্রাদার ফিলিংস কেমন? তানভীর বলে আই এম ফিল সো গুড। বাট ও কি রিপ্লাই দিল, কি চাইনিজ না জাপানিজ কিছু বুঝি না। দেন ওরা যা যা করলো আমি হাসতে হাসতে শেষ। এটা আমরা এখন যাই কই? Hey, what's up, guys? Hello, channel. Subscribe to my guys. Welcome back again my new video. মানে যে যা নিয়ে বিজি, আমি বিজি মানে ভিডিও করা নিয়ে, তানভীর মানে ও ওর মতো বিজি, অ্যান্ড আলবি মানে ফুটবল নিয়ে, অ্যান্ড নিচর দেন দেখতেছিলাম আমার থতমাটা কতই না কালো হয়ে গেছে, কতই না কালো। আবার লাইট পড়লে দেখি সাদা। তানভীরকে বলতেছিলাম ফিলিং কেমন, ও বলে সেরা, কুয়াকাটা এসে মানে অ্যাক্সিডেন্ট করছে দেখাচ্ছে। দেন মানে আর কি, এই তো বলতেছিল জোস। দেন আমরা একটু ড্যান্স করলাম, আরে সে যার মতো সেই লেভেলে ড্যান্স করতেছে, জোস, মানে কতই না মজা হয়েছে। দেন হোটেলের মানে এনভায়রনমেন্ট একটু উপভোগ করতেছিলাম আমরা। তানভীর ছবি তুলতেছিল, আমি মানে ভিডিও করতেছিলাম, আলবি বসেছিল। আকাশটা মানে জোস সেই ছিল, আবার সূর্য মানে ডুবে যেতেছিল ডুবতেছিল, তখন দেখতেছিলাম সেই মানে সেই। তারপরে দেখতেছিলাম মানে কালো বললে সাদা লাগে, আবার কালো লাগে, কি একটা অবস্থা। দেখতেছিলাম থতমাটা, কি আর করার। হ্যাঁ দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি করব, ভালো লাগতেছিল না বিকালবেলা। তারপর মানে বিচে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মন ভালো লাগতেছিল না, তাও এই যাচ্ছিলাম আমরা। দেন দেখলাম তানভীর মানে 6 প্যাক দেখাচ্ছে ওর, আর নিজের ভিডিও করতেছে। এই তো আর কি, কালো লাগতেছে আমাকে, কি আর করে। এগুলো ভাবতে ভাবতে দেন আস্তে করে বেরিয়ে যাচ্ছি। এই তো ভাবতেছি যে বিচে যাই, দেন কি করব, বিচের বাতাস থাকলেও ভালো লাগবে। দেন এই তো এবার ভাবতে ভাবতে মানে আস্তে এখন বেরিয়ে যাব। বের হওয়ার সময় আবার তানভীর ওদের কর্মকাণ্ড দেখে সেই লাগলো। দেন বিচে আসলাম এবং ভিডিও করতেছিলাম।
বাট ভিডিও কোয়ালিটি এত বাজে আসতেছিল, আমার মানে খেয়াল ছিল না যে রাতে মানে ইআইএস কাজ করে না আমার মোবাইলে। আবার ওআইএস নেই তো, দেন কি আর করার, ভিডিও করতেছিলাম। অ্যান্ড মানে সমুদ্রে একটু ঢেউ ছিল, মানুষ সেই উপভোগ করতেছিল সন্ধ্যার সময় আজান দেওয়ার পর পর এমন। বাট জোস একটা ই ছিল, মানে খালি চোখে না হলে বোঝা যাবে না মানে কি লেভেলের একটা মানে ফিল পাওয়া যাচ্ছিল ওখানে। সমুদ্রের ঢেউগুলো জোস লাগতেছিল। দেন রাতে আমরা সবাই সুইমিং পুলে আসলাম সুইমিং করতে। নিচের বলতেছে আমি ডাইভ দিব, ভিডিও কর। দেন ডাইভ দিল, বলতে আছে ভালো ভালো মানে নে ভিডিও নে, যাতে আমি দিয়ে দিতে পারি। এই ভিডিও করতেছিলাম, আর বলে জুম কর, জুম করে সুন্দর করে কর। দেন মানে পানির নিচেও শুট করলাম এই। আর এই শুট করাই মানে আবার মোবাইলের ডিসপ্লে গান হয়ে গেল। সবাই আমরা ব্যাপক চিল, কি বলবো, ব্যাপক মানে সেই আমরা সবাই সেই চিলে আছি। তানভীর, নির্জন, আবার ওই আলবিরে খুঁজে আলবি ওই সাইডে, মানে সবাই সেই চিল। মানে কি বলবো, তানভীর তো সেই। দেন আবার মোবাইল চুবানি দিলাম, চুবানি দেওয়ার পর আমি হাসতেছি। এটা যে সেই একটা জিনিস ভাই, এখান থেকে মানে পড়তে মানে সেই লাগে, সেই মজা মানে পড়ে দেন মানে এই যে সে পানির মধ্যে ঢুকে তো সেই একটা ফিল। আমি মানে কি বলবো, সেই লাগছে আমি যখন করছি। তানভীর মানে কি বলবো, সবাই ব্যাপক হ্যাপি। এই যে আমার মোবাইল মানে কেবল চুবানি দিয়ে উঠালাম, দেন অনেক কথাই বলতেছিলাম আমরা, মানে ফানি টপিক নিয়ে কথা শুরু করলো। নিজে বলতেছিলাম, আমি হাসতেছিলাম, নিজে সেই সেই ফানি ফানি কথা বলতেছিল। বাট মাইকের ভিতর পানি ঢুকে গেছিল তো, যার কারণে কোনো কথাই রেকর্ড হয়নি। আমি তো মানে সেই ছিল, কি বলবো, আমরা যে জোবাজবি করতেছিলাম মানে কি বলবো, তানভীর আমি নির্জার মানে সেই মোমেন্ট ছিল। লাস্টে একটা গ্রুপ ফটো হয়ে যাক আমাদের। অ্যান্ড গুড বাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। মানে কি আর বলবো, আশা করি আপনারা সবাই মানে ব্লগটা খুব উপভোগ করছেন অ্যান্ড একটু হলেও মানে হাসি পেয়েছে আই থিঙ্ক, কারণ আমার চেহারাটা অনেক ফানি আমি জানি। অ্যান্ড আমরা মানে যা কর্মকাণ্ড করছি মানে ব্লগে, তাও মানে মোটামুটি একটু ফানি টাইপেরই আছে। সো আই থিঙ্ক আপনারা একটু হলেও হাসছেন। আমার মোবাইলের ডিসপ্লে মানে আমি ভুলতে পারছি না, বাট কি আর করেন, মানে কি আর করার, সমস্যা নাই, নিউ মোবাইল চলে আসবে, টাইম লাগবে না। বাট এবার শুনে মোবাইল থেকে মোবাইলের ডিসপ্লে আমার যে কি কষ্ট লাগছে তাই গেলে আমি জানি। সো কি আর করার, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা, বাই বাই।